হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আপনাদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। খুলেছে সুপ্রিম কোর্ট। 4 আগস্টের আগেই কি মেনশন হবে নাকি উঠবে আদালত অবমাননার মামলা? কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে সেই নিয়ে আজকের থাকছে গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে আসছে। রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বকেয়া রয়েছে। এই বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যা 27শে জুন শেষ হয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলার পরিবর্তে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এর জবাবে কর্মচারী সংগঠনগুলিও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। এই পরিস্থিতিতে জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলেই। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। রাজ্য সরকার তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। যদি আদালত সেই আবেদন গ্রহণ করে তাহলে নির্ধারিত তারিখ 4 আগস্টের আগেই শুনানি হতে পারে। রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছুটা সময় চেয়ে নেওয়া। অন্যদিকে যদি রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে তাহলে কর্মচারী সংগঠনগুলি তাদের দায়ের করা আদালত অবমাননার মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারাও 4 আগস্টের আগে এই মামলার শুনানির জন্য আবেদন করতে পারে। তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রাজ্য সরকার কিভাবে তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে দ্রুত এগোতে চায় নাকি কর্মচারী সংগঠনগুলির আদালত অবমাননার মামলাই আগে উঠবে তা দেখার বিষয়। উভয় পক্ষই তাদের আইনি কৌশল তৈরি করছে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু রয়েছে। এই মামলার ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া পাওয়ার আশা রয়েছে, তেমনি অন্যদিকে রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতিও এই মামলার সঙ্গে জড়িত। সব মিলিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে থাকবে গোটা রাজ্য। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য সামনে এলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। এই ছিল ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।